বলো। আজকে কিন্তু এক ফোঁটাও ঘুমাবা না। কালকে তুমি চিটাগাং চলে যাবে এক সপ্তাহের জন্য আমাকে রেখে। আজকে একটা মিনিট তোমাকে আমি ঘুমাতে দেবো না, শুধু আদর করব। তুমিও আমাকে অনেক ভালোবাসবে, বুঝছো? আরে বাবা, 7 দিনের জন্য চিটাগাং যাচ্ছি ব্যবসার কাজে। এমন তো না যে একেবারে বিদেশ যাচ্ছি পুরো বছরের জন্য। একা আহামরি এরকম কি হওয়ার কি আছে? 7 দিন আমার কাছে 7 বছর 7 যুগের সমান। তোমাকে ছাড়া কি আমি থাকতে পারি বলো? আমার এক মিনিটই ভালো লাগে না, 7টা দিন। আরে বাবা, আমি কি সব ভুলে গেছি? সেই ভার্সিটি লাইফ থেকে ভালোবাসা ভালোবাসা প্রেম প্রেম, সেখান থেকে তোমার আমার বিয়ে। আরে বাবা, এখন বিয়ে হয়ে গেছে, এখন যদি বিজনেস নিয়ে না আগায় তাহলে শুধু কি তোমাকে ভালোবাসার সংসার চলবে বলো? আমাকে ভালো না বাসলে আমিও চলবো না, আর আমি সংসার চালাতেও পারবো না। আমার লক্ষ্মীটা এরকম করে। মাত্র 7 দিনের জন্য যাচ্ছি। শোনো, আমি প্রতিনিয়ত তোমাকে ভিডিও কলে দেখবো, কথা বলবো। তুমি কোথায় যাচ্ছ, কি খাচ্ছ, তুমি আমার সাথে শেয়ার করবে। দেখবে 7 দিন অনায়াসে কেটে যাবে। প্রতিনিয়ত না, মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে ভিডিও কল। আরে বাবা, আমি ব্যবসার কাজে যাচ্ছি, ওখানে বাইরের সাথে কথা বলতে হবে, কত মিটিং করতে হবে। সেখানে কি সারাক্ষণ ফোন করতে পারবো নাকি? আচ্ছা, আবার কোনো মেয়েদের সাথে কিন্তু মিশে টিশে না, কথা বলো না। হ্যাঁ, দুষ্ট। তুমি কি আমাকে এই জানো? না ওই যে তোমার বিদেশি বাইরা মেয়েটে যদি হয়, তুমি কিন্তু আবার তাদের দেখে প্রেমে টেমে পড়ো না, খবরদার মেরেই ফেলবো। শোনো, একদম মন খারাপ করবে না। টাইম টু টাইম খাবার খেয়ে নিবে, ফ্রেশ হবা, নিজের প্রতি যত্ন নিবা। 7 দিন পর তো ফিরে আসবো। আর যদি কোনো কিছুর প্রয়োজন হয় সাথে সাথে আমাকে ফোন করো। ও শোনো, তোমাকে তো একটা কথা বলাই হয়নি। আমরা লাস্টের দিন সমুদ্রের পাড়ে মিটিং করবো, যেখানে একেবারে খুব সস্তা মানে কম দামে নন আইরিশ পাওয়া যায়, সমুদ্রের বড় বড় মাছ পাওয়া যায়। তোমার কি পছন্দ তুমি শুধু আমাকে বলবে, আমি আসার সময় সাথে নিয়ে আসবো। সব নিয়ে আসবে, সব নিয়ে আসবে। নোনা ইলিশ তো অনেকগুলো আনবে, আমি রাখবো, আমার বান্ধবীদের দিব। আবার আর কি বললে আছে? আরে বড় বড় মাছ পাওয়া যায়, অনেক সামুদ্রিক মাছ, এগুলো অনেক পুষ্টিকর। সামুদ্রিক মাছ আনবে। আর কিছু আছে না, ওই যে কসমেটিক আইটেম, ওগুলাও আনবে, কিন্তু কাপড়ও আনবে কিন্তু। ঠিক আছে। আরে বাবা, ওখান থেকে ফিরে এসে তোমাকে নিয়ে কক্সবাজার ঘুরতে। না, হবে না, আমি কক্সবাজার যাব না। আমাকে নিয়ে না তুমি এবার দেশের বাইরে যাবে। চলো নেপাল যাব। আরে বাবা, নেপাল গিয়ে কি হবে? আমি ভাবছি দেশের বাইরে যেতে যাবো, তাহলে তোমাকে নিয়ে থাইল্যান্ড যাই। থাইল্যান্ড? ওয়াও, হ্যাঁ থাইল্যান্ড যাবো। আচ্ছা দুবাই যাবা? যাওয়া যায়। আমার না দুবাই থেকে গোল্ড কেনার অনেক ইচ্ছা, চলো আমরা দুবাই যাই। ওকে ফাইন। আর চিটাগাং থেকে ফিরে এসে তোমাকে নিয়ে দুবাই যাবো। Okay. এখন কি ভালোবাসা দিবে নাকি গল্পই করে রাত পার করবে? আজকে রাতে তো ঘুম হবে না, শুধুই ভালোবাসা। এই ভালোবাসা আমি তো কোথায় রাখবো? শুয়ে পড়ো তো, এসো কাছে এসো। তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু, বুঝছো? আরে বাবা, আমার তো যেতেই ইচ্ছে করছে না, ফিরার তো প্রশ্নই আসে না। শুয়ে পড়ো। এই সাথী, কোথায় তুমি? আমার সবকিছু গুছিয়েছো? হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও। আরে বাবা, এদিকে এসো। আমি জানতাম তুমি এসে আবার লাস্টের প্রথমটা লাগাবে, এই তো। দাঁড়াও তো, এখন আরে লাগবে। বসো। আমি তোমার সবকিছু রেডি করে দিয়েছি, অনেক তাড়াহুড়ো করে করলাম। কিন্তু বিশ্বাস করো, তোমাকে ছেড়ে যেতে একদম ইচ্ছে করছে না। হ্যাঁ, আমারও না তোমাকে ছাড়তে একদম ইচ্ছা করছে না। 7টা দিন অনেক সময়। শোনো লক্ষ্মীটি, তুমি কিন্তু সময় মতো খাওয়া দাওয়া করো, আর ঠিকঠাক মতো নিজের খেয়াল রেখো। ঠিক আছে বাবা, আমি সব কিছু করবো। শুনো, তোমাকে রেখে রেখে যাচ্ছি। আসলে ওই কাজের লোকটা তো বয়স হয়ে গেছে, তারপরে লোক ভালো, মানুষ ভালো, সে একবার সৎ, সে কোনো ভাই ছেলে করবে না, ঝামেলা করবে না। শোনো, তুমি কিন্তু রাগারাগি করবে না, মানে কিন্তু স্লোভাবে যাওয়ার আশা করে আর কি। ধরো তুমি বাজারে একটা মাছ আনতে পাঠালে, একটু আসতে লেট হলে তুমি রাগারাগি করো না, হ্যাঁ, মানিয়ে নিয়ে করতে। ঠিক আছে। তোমার যখন যেটা প্রয়োজন সেটা তুমি বাজার থেকে আনাবা। মাছ মনে করো, মুরগি মনে করো, এখন তো শীতের মৌসুম, তুমি চাইলে ফুলকপি আনতে পারো, শসা গাজরে করে তো প্রায় সময় খাও। তোমার যখন যেটা প্রয়োজন সেটা আনবে এবং টাটকা সবজি দিয়ে রান্না করে খাবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে ছাড়া আমার রান্না খাওয়া কিচ্ছু হবে না, তুমি আসো। এই কদিন আমি কোনো রকম চালিয়ে নিব। আচ্ছা, আমার এই বিজনেস, প্রপার্টি, ব্যাংক ব্যালেন্স সব কার জন্য? আমার জন্য। তাহলে তুমি যদি ভালো না থাকো তাহলে আমি এসব দিয়ে কি করবো বলো তো? আচ্ছা বাবা, ভালো থাকবে, এখন আর টেনশন করতে হবে না। তুমি ভালো থাকলেই আমি ভালো থাকি। যখন তোমার হাসি মুখটা দেখি, আমার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়, বুঝতে পেরেছো? আমার লক্ষ্মী সোনা। আচ্ছা শুনো, তুমি কিন্তু ভিডিও কল দিও, আর আমি কল দিলে অবশ্যই ধরো কিন্তু। হ্যাঁ। আরে বাবা, আমি তোমার টোটাল সন্দেহের প্যাকেজটা উন্মোচন করে দেব। আমি যত বড় মিটিংয়ে থাকি না কেন, তুমি ভিডিও কল দেওয়া মাত্র আমি রিসিভ করবো।
আমার প্রিয় নন্দিনী আমাকে ফোন করেছে, রিসিভ না করে উপায় আছে? মিটিং শেষ হয়ে যখন আমার পার্সোনাল পিএসকে নিয়ে আমি একাকিতে সময় কাটাবো, মানে অফিসের বাইরেও কোনো প্রজেক্ট নিয়ে কথা বলবো, তখন আমি তোমাকে ভিডিও করে দেখাবো যে আমার পাশে কি আছে, রাইট? পিএস তো ছেলে। আরে বাবা, ছেলে মেয়ে উভয়, তুমি কেন বুঝতেছো না? প্রজেক্টের নিয়ে অনেক সময় মেয়েদের সাথে কথা বলতে হয়, তুমি এমন ভাবে আমাকে বলছো না জানি কি একটা হয়ে গেছে। আচ্ছা বাবা ঠিক আছে, আমি মেয়ে নেবো না, ছেলেটাকে নেবো। ঠিক আছে। এখন খুশি? হ্যাঁ খুশি। একটা সুন্দর করে হাসি দিয়ে আমার একটা চুমো দাও। আমি চলে যাচ্ছি, আমার মন খারাপ লাগতেছে আমার প্রিয় নন্দিনীর জন্য, খুব শীঘ্রই চলে আসবে। আরে লোকের আমাকে বের হতে হবে, আমি আসি। ঠিক আছে। আর শোনো, বলো। তুমি তাড়াতাড়ি কাজ শেষ করে ফিরে এসো। তুমি ফিরে আসলে কিন্তু আমরা বিদেশে ট্যুরে যাব। চলি আমার প্রিয় নন্দিনী। লাভ ইউ। ও ভালো ভালো কাজটা শেষ করে চলে আসুক, ও তাড়াতাড়ি ফিরলেই আমরা এক সপ্তাহের জন্য চাচা হ্যাঁ, বসেন, আপনার সাথে একটু কথা আছে। আচ্ছা বলেন কি কথা? চাচা কাজ বাজ ঠিক মতো হচ্ছে তো? কোনো হ্যাঁ, সমস্যা হচ্ছে না? কাজ ঠিক মতন করতেছি, কোনো সমস্যা নাই, কাজ হচ্ছে ভালো। এমনি আপনার আমাদের বাড়িতে কোনো সমস্যা হচ্ছে না তো? না না, আপনাকে বাড়ি সমস্যা হবে কেন? আপনাকে বাড়িতে আমি খুব সুখে আছি। আচ্ছা চাচা, কোনো সমস্যা হলে আমাকে কিন্তু বলবেন, আবার কষ্ট পেয়েন না কোনো কিছু। না না, কষ্ট হবো কেন? আপনাকে বাড়ি থেকে তো আমি খুব খাই আর ভালো করি, আর মাসে মাসে বেতন টাকা বাড়ি পাঠাই, কোনো সমস্যা নেই। তারপরও এই পুরো বাড়িতে তো মাত্র আমরা তিনজনে, আপনি হ্যাঁ। আমি আর আপনার স্যার। হ্যাঁ। এখন কোনো কিছু খাইতে মন চাইলে আমার বলেন কিন্তু। আচ্ছা মা, কোনো কিছু খাওয়া লাগবে না, এমনি খুব ভালোই খাই তোমাদের জন্য। আচ্ছা চাচা, আপনার আমি একটা কথা জিজ্ঞেস করতাম। আচ্ছা বলেন বলেন। আপনার বাড়িতে কে কে আছে চাচা? ও আমার বাড়ি বাড়ি আপনার মতন একটা মেয়ে আছে, আর আর কেউ নাই। আর আপনার চাচি তো আগেই পরপরে চলে গেছে। ও আচ্ছা, তো মেয়েটা কি করে, বিয়ে দিচ্ছেন? না না, এখনো পড়াশোনা করতেছে। ও, আপনি চাইলে এখানে এনেও মেয়েকে রাখতে পারেন, সমস্যা হবে না। আমাদের তো অনেক বড় বাড়ি, তাই না? না, বড় বাড়ি হলেও মেয়েটা ও গ্রাম ছেড়ে আসতে চায় না, গ্রামের স্কুলে পড়ে তো, এই জন্য মানে টাউনেও আসতে চায় না। আচ্ছা, গ্রামেই ভালো আছে, ভালো থাকুক এটাই। আচ্ছা, এমনি কোনো সমস্যা হচ্ছে না তো? না না না, কোনো সমস্যা নেই। আচ্ছা চাচা, আপনার স্যারও তো বাড়িতে নাই হ্যাঁ হ্যাঁ। এখন, তো একটা কথা বলার ছিল আপনারে। আচ্ছা বলেন, কি কথা বলেন। আপনি আর আমি আছি, এখন আপনারা একটা কথা বলতে হবে। আচ্ছা কি কথা বলেন বলেন। কিভাবে যে বলি, কিছু আবার মনে করেন না কিন্তু। না না, আমি মনে করবো কেন? আপনাদের বাড়ি কাজ করি, আর আমার কাছে আমার যা আনতে কমেন তা তো আমি আনিয়ে দেবো, তাহলে আমার মনে করা কি আর। বলছে কি চাচা, ওই আমার জন্য না একটা প্যাড এনে দেন। প্যাড? প্যাড তো কি ওটা, আমি তো চিনি না। আপনারা তো চিন্তা হবে না, আপনি ওষুধের দোকানে যাবেন, ওই যে ফার্মেসি যেটা হ্যাঁ, হ্যাঁ। বলে, আমাদের ওই মোড়ে বড় একটা ফার্মেসি আছে, ওখানে যে শুধু বলবেন প্যাড দেন, স্যানিটারি প্যাড দেন। আচ্ছা এই নেন, আপনি ফার্মেসিতে যাই বলবেন একটা প্যাড দেন, ওরাই দিয়ে দিবে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই ফার্মেসি। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি এনে নেন। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবেন।